স্কিম মেলা এ নিয়ে আরো জানাতে রংপুর জেলা স্কুল মাঠ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আমিরুল বাপ্পি। বাপ্পি, পেনশন স্কিমে আগ্রহী করতে মেলায় কি কি আয়োজন রয়েছে? সোমবার সকাল ৯টা থেকেই রংপুরের যে জেলা স্কুল মাঠ এখানে মেলা শুরু হয়ে গেছে এবং মেলায় স্টল দিয়েছে বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান এবং প্রত্যেকটি উপজেলার যেগুলো ইউনিয়ন ডিজিটাল সেন্টার রয়েছে সেগুলো, এবং যাতে করে মানুষ আগ্রহী হয় সেই জন্য এই আশেপাশের এলাকাগুলো থেকে বিভিন্ন যারা সাধারণ জনগণ আছে তাদেরকে নিয়ে এসে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে এই মেলা সম্পর্কে এবং পেনশন যে স্কিম এই সম্পর্কে তাদেরকে বোঝানো হচ্ছে যে এই পেনশন স্কিমের আওতায় তারা যদি আসেন তাহলে পরবর্তীতে তারা কি ধরনের সুযোগ সুবিধা পেতে পারেন। আমি ৯টারও একটু পরে এখানে এসে দেখেছি যে তখন থেকেই আসলে প্রচুর পরিমাণে যারা দর্শনার্থী আছেন তারা এবং যারা পেনশন স্কিমের আওতায় আসতে চান তারাও এখানে এসে ভিড় জমিয়েছেন। তারা বিভিন্ন ধরনের বিষয়গুলো জানছেন এবং যারা আগ্রহী হচ্ছেন তারা এই পেনশন স্কিমের আওতায় তারা রেজিস্ট্রেশন করছেন এবং সাধারণ জনগণের পাশাপাশি উদ্যোক্তারাও এখানে এসছেন। বিভিন্ন ধরনের যারা উদ্যোক্তা আছেন তারাও এটার সাথে যুক্ত হতে এখানে এসছেন। জানিয়ে রাখি যে এই আর কিছুক্ষণের মধ্যেই এই বিভাগীয় পেনশন মেলা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া এবং এই রংপুর বিভাগে এই যে বিভাগীয় পেনশন যে মেলাটি হচ্ছে সেটি বাংলাদেশে দ্বিতীয় হচ্ছে। এর আগে 19শে এপ্রিল হয়েছিল রাজশাহী বিভাগে হয়েছিল সেই বিভাগীয় পেনশন মেলা। এবং আরেকটু জানিয়ে রাখতে চাই যে রাজশাহী এবং এই পরে যে রংপুরে হচ্ছে, রংপুরের এখন পর্যন্ত মোট 28,000-এর মতো পেনশন সুবিধাভোগীর যে স্কিম যারা রেজিস্ট্রেশন তাদের আওতায় এসছে এবং এই সংখ্যাটা যেন দ্রুত বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে এখানকার যারা আয়োজকরা আছেন, যারা অতিথিরা আছেন তারা সবাইকে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছেন, এটার সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চাচ্ছেন। তো সব মিলাই আজকে সারাদিন ব্যাপী এই মেলাটি চলবে এবং যারা আয়োজক আছেন, যারা প্রশাসনের কর্মকর্তা আছেন তারা আশা করছেন যে এই মেলার ফলে খুব দ্রুত পেনশন স্কিমের যে লক্ষ্যটা সেটা বাস্তবায়ন হয়ে যাবে। তো সোমবার রংপুর জেলা স্কুল মাঠ থেকে এই ছিল সবশেষ অবস্থা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। রংপুরে শুরু হয়েছে পেনশন স্কিম মেলা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আমিরুল বাপ্পি।